রেডি হয়ে গেছি 12টা 10। আস্তে দেখলাম বৃষ্টিও হয়েছে একটু। এবার হচ্ছে এডিটটা করবো, আপলোডটা করবো, তারপরে ওই ধুলো ফুলো সব একেবারে ঝাড়বো, কারণ হচ্ছে বেডশিট টিটগুলো চেঞ্জ করবো। তো এবার চেঞ্জ করা বালিশের অটটা পড়ালাম, বাজে 3টে 5। এখন ওই কয়েকটা বাসন আছে, বাসনগুলো মেজে ফ্রেশ হতে যাবো। আমি স্নান ফান করেই এসেছিলাম, বাট এই রেডি। এখন এখন একটু দেখি ফোন টোন দেখবো। আজকের দিনটা যখন রিল্যাক্সেশনে নিয়েছি তখন রিল্যাক্সই করবো। ওই জন্যই আমি মানে পথে বেরোলাম, যাবো আগে ব্লকে, তারপরে যাবো সেন্টারে। বৃষ্টি বাদলা তো আর হবে না, বিকেলের দিকে নাকি তো হচ্ছে ব্লকে বৃষ্টি বাদলা যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এরকম হচ্ছে আর কি। এখন সেটা একটু কম রয়েছে, আবার হয়তো হবে। আজকে একটু রোদ বেরিয়েছে, যার জন্য কাছাকাছি ছিল আর হয়ে গেছে লেট। বাজে এখন 11:15, এখনো খাওয়া দাওয়া হয়নি। খাবো দাবো, তারপরে হচ্ছে টিফিন গুছিয়ে নিই। বৃষ্টি মাঝখানে একটু হয়েছিল, এখন একটু বন্ধ রয়েছে। বসলাম, বাড়ি এসে দেখলাম। তারপরে গেছিলাম, আজকে রান্না করেছি আর ব্যাস খেয়ে নিয়েছি। কি বলতে যাচ্ছি, গাছটা হয়তো আর বাঁচবে না, সেই কলম, যেটা কলম চারাটা। আমার এটার অবস্থা দেখো, ইস, এটা তো পুরো শেষ একদম। এটা এখনো মানে পরিষ্কার আছে, বাট এখানটা পুরো। আর বুলাকটা ফোন করেছিল, বললে একটুখানি ঘুরে আস। ইস, কি বাজে অবস্থা। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। 10:30 বাজে। আমার কয়েকটা জিনিস কাচার ছিল, সেগুলো ভাবলাম সেই যখন হালকা রোদ্দুর উঠেছে তো কেচেই দিই। কাঁচা কোচা হয়ে গেছে, এগুলো প্যাকড হয়ে গেছে। জামা কাপড় এখানে নিয়ে নিয়েছি। আমি জাস্ট স্নান ফান করবো, করে একটু পরে মানে বেরিয়ে যাব মোটামুটি। তো এখন টুকটাক যেগুলো নেওয়ার আছে সেগুলো আবার একটু গুছিয়ে নিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড প্যারাডাইস। তো আজকে একটু রোদ বেরিয়েছে, যার জন্য কাছাকাছি ছিল আর হয়ে গেছে লেট। বাজে এখন 11:15, এখনও খাওয়া দাওয়া হয়নি। খাবো দাবো, তারপরে হচ্ছে টিফিন গুছিয়ে নিয়েছি। খেয়ে দিয়ে তারপরে হচ্ছে বেরোবো অফিসে। তো চলো ঝপাঝপ খেয়ে নিই, তারপরে হচ্ছে বেরোবো। তো চলো, রেডি তো হয়েছেই, আর কি করা যাবে। এখন হচ্ছে বেরোলাম, যাবো আগে ব্লকে, তারপরে যাব সেন্টারে। তো চলো যাই। ব্লকের কাজটা মেটালাম, মিটিয়ে এখন যাচ্ছে হচ্ছে সেন্টারে। বৃষ্টি বাদলা মনে হচ্ছে আপাতত আর হবে না, বিকেলের দিকে হয় কিনা কি। তো চলো যাই। রেডি টেডি হয়ে গেছি 12টা 10, এখন বেরোচ্ছি। 1টা 5 এই আসলাম, এসে চেঞ্জ ফেঞ্জ করলাম। এদিকে আস্তে আস্তে দেখলাম বৃষ্টিও হয়েছে একটু। এবার হচ্ছে এডিটটা করব, আপলোডটা করব, তারপরে ওই ধুলো ফুলো সব একেবারে ঝাড়বো, কারণ হচ্ছে বেডশিট টিটগুলো চেঞ্জ করব। তো এবার চেঞ্জ করার পরে আবার সেই ধুলোবালি হবে, ওটা ঠিক কিরকম একটা দেখায়। তো সেই জন্য আগে ধুলো টুলোগুলো ঝাড়বো, ঝেড়ে তারপরে এসব চেঞ্জ করব। ধুলোবালি সব ঝাড়া হলো, আপাতত এই অবস্থা সব কিছু নাঙ্গু পুঙ্গু। এখনও কারোর কিছু পরাই টরাই নি জামা কাপড়। আর ধুলোবালিটা অন্তত তো সাফ হয়েছে, সেটাই অনেক। এখন বেডশিটটা মানে বার করব, সেগুলো পাতবো, তারপরে স্নান ফান করবো। এই যে বেডশিট বার করে অর্ধেকটা জাস্ট বিছিয়েছি, আর ওই পাশ বালিশের অটটা পরালাম, বাজে 3টে 5। এখন ওই কয়েকটা বাসন আছে, বাসনগুলো মেজে ফ্রেশ হতে যাবো। আমি স্নান ফান করেই এসেছিলাম, বাট এই ধুলো বালি ঘাঁটার পর আর আমার মানে অবস্থায় নেই। এখন যাই, গিয়ে ফাটাফাট ফ্রেশ হয়ে আসি। এই যে বিছানাপত্র সব রেডি, এখন একটা কলা খাবো। সেন্টারের কাজ শেষ, আর বেরোবো হচ্ছে একটু পরে, যাব হচ্ছে ব্লকে। বৃষ্টি বাদলা যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এরকম হচ্ছে আর কি। এখন বৃষ্টিটা একটু কম রয়েছে, আবার হয়তো হবে। মেঘ একটু করে আসছে আর বৃষ্টি হচ্ছে। তো এখন হচ্ছে বেরোবো, যাব ব্লকে। তো চলো যাই। ব্লক থেকে বেরোলাম আর এখন যাচ্ছি হচ্ছে বাড়ি। বৃষ্টি মাঝখানে একটু হয়েছিল, এখন একটু বন্ধ রয়েছে। তো চলো যাই বাড়ি। অফিস থেকে বাড়ি আসলাম, বাড়ি এসে 5-10 মিনিট বসলাম। ভাবি বাড়ি এসছে দেখলাম। তো যাই হোক, আমি এখন যাচ্ছি হচ্ছে পড়াতে। তো চলো পড়ি। ওই বেলায় এসে আবার পড়াতে যাওয়া পসিবল ছিল না। আমি ফোন করে বলেই দিয়েছিলাম আসার সময় যে আমি যাব না আজকে আর পড়াতে। ফাইনালি একটু শুয়ে টুয়ে ছাদে আসলাম। এই একটা ফুল। আর 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 আর
একটা ফল এসছে, এই যে। আর কই, আর নেই আই থিঙ্ক। গাছটা হয়তো আর বাঁচবেই না, সেই কলম, যেটা কলম চারাটা। আমার এটার অবস্থা দেখো, ইস, এটা তো পুরো শেষ একদম। মধ্যে দেওয়া থাক পুদিনা। এই সাইডটা এতক্ষণ পুরো পরিষ্কার ছিল, আবার পুরো কালো মেঘে ঢেকে গেছে। এই দিকটা এখনো মানে পরিষ্কার আছে, বাট এখানটা পুরো অন্ধকার হয়ে গেছে। তা আমি এবার নিচে যাই। আলু ভেন্ডি সিদ্ধ, একটু ভাত করলাম, ভাত করে আমার ডিনারও কমপ্লিট। এখন একটু দেখি ফোন টোন দেখবো। আজকের দিনটা যখন রিল্যাক্সেশনে নিয়েছি তখন রিল্যাক্সই করবো। ওই জন্যে আমি মানে পড়াতে যেতে পারতাম, তার মধ্যে মানে 3টের মধ্যে তো আমার সব কিছু কমপ্লিট হয়েই গেছিলো। চাইলে পড়াতে যেতে পারতাম, বাট ভাবলাম ঠিক আছে চলো, একবার এসে আবার ইচ্ছা করছিল না। এনিওয়ে এখন বসে একটু ফোন দেখি। 8:30 বাজে, আবার একটু রেডি হলাম। আরেকজন পরিয়ে বাড়ি এসছে, আর বুলাকদা ফোন করেছিল, বললো একটুকুনি ঘুরে আসতে। তো যাচ্ছি এখন ওদের সাথে একটু দেখা করতে। 10টা বাজে, আমার শ্যাডোটা দেখো পিছনে। বাড়ি আসলাম, এবার মানে ওখানে বসেছিলাম, একবার কারেন্ট গেছিল, আবার ওই আসলো, আমরা চলে আসলাম। ইয়ে কি বলে, গেট খুলিনি, মানে গাড়ি থেকে নেমেছি, মামনি বলছে আবার টাকি চলে যা। 4বার গেছে, 4বার আসলো। এবার এই গেছে, এখনো আসবে কিনা জানি না, শুরু হয়ে গেছে এর সমস্যা। এইবারে চেঞ্জ ফেঞ্জ করলাম, এবার একটুখানি হাত মুখগুলো ধুয়ে বসি, কি আর করবো। থ্যাংক গড কারেন্টটা আসলো, সবাইকে খেতে দিয়ে এসেছি, আর আমি তো খেয়ে দিয়েই তারপরে গেছিলাম। আজকে রান্না করেছি আর ব্যাস খেয়ে নিয়েছি। তো কী বলতে যাচ্ছিলাম, একটা পুতুলগুলোকে বার করতে হবে কালকে, অনেক দিন ওদেরকে বারটার করা হয় না, বাট ফাইনালি কালকে একদম বার করবো ওদেরকে। আর হচ্ছে এখন যাচ্ছি আমি, মানে তখন তো ভালো করে তো স্নান করেছিলাম, বাড়ি থেকে একবার করে এসেছিলাম, এখন জাস্ট একদম জল ঢালবো, ব্যাস যাই গিয়ে ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হয়ে ঘরে আসলাম। গরম যে কতটা লাগবে বুঝে উঠতে পারছি না। টেবিল ফ্যানটা বার করলে ভালো হতো, বাট দেখি একটুকুনি শুয়ে টুয়ে তারপর যদি গরম লাগে তো আবার টেবিল ফ্যানটা বার করতে হবে, খুবই গরম লাগছে। এনিওয়ে দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। ফাইনালি আসতে পেরেছি 2-3 দিন অ্যাটেম্প্ট নেওয়ার পর, তো এটাই অনেক। তো আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ, কেন একটা কথা বলছি। এনিওয়ে দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। Changed for